ভাঙড়ে অশান্তির ঘটনায় ভিডিও দেখালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভিডিও দেখিয়ে তিনি বলেন, পুলিশের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হোক, দাবি শওকত মোল্লা। ভাঙড় যেরকম উত্তপ্ত হয়ে উঠলো, আপনার সঙ্গে কথা বলবো। ভাঙড়ে এইরকম যে পরিস্থিতি হয়ে উঠলো, কি জানতে পারলেন, কি হয়েছিল? দেখুন, গতকাল সোনপুর বাজারে আইএসএফের একটা জমায়েত ছিল এবং সেখানে আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি কিভাবে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সেখানে পুলিশের উপর আক্রমণ করেছে। বিচারে পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হলো, আমরা তীব্র নিন্দা করছি। ঠিক যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় এখানে ভোট গণনার দিনে 3 জনকে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়ে এই আইএসএফের লোকেরা সেন্ট্রাল ফোর্স একজন অ্যাডিশনাল এসপি, একজন কনস্টেবলকে গুলিবিদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল পুলিশের উপর তারা নির্বিচারে আক্রমণ করে প্রায় 5টা মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে। ফলে আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আমি কলকাতা পুলিশের সিপিকে অনুরোধ করব যে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভাঙড়ের এই অশান্তি নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সকাল থেকেই আমাদের উপর একটা দমন পীড়ন চলছে। শান্তিপূর্ণভাবে আমাদের কলকাতায় আসছিল মিছিলে, সেখানেও পুলিশ লাঠিচার্জ করেছে, একাধিক জন আহত হয়েছে, মাথা ফেটেছে। সেখানেও দেখুন আমাদের কর্মী সমর্থকরা মার খেয়েছে, কিন্তু কোনো পুলিশের সাথে খারাপ আচরণ করেনি। হঠাৎ এখানে আপনি যেটা আসছে, যেখানেও নাকি মিছিলে আসছিল, সেখানে মিছিলের ভিতরে থেকে কেউ ইচ্ছুরাচুরি করেছে। সেটাকে আমাদের যতটুকু যে আজকে কলকাতা একটা বড় মিছিল হয়েছে, সেই মিছিলটাকে চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এটা চক্রান্ত হতে পারে। ভয়ের নাম মুর্শিদাবাদ, নবাবের জেলায় নববর্ষে বিষাদের সুর। শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, চারিদিকে শুধুই তাণ্ডবের ছবি। প্রাণ বাঁচাতে ঘরছাড়া বহু মানুষ। মুর্শিদাবাদ থেকে পালিয়ে একেবারে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। ধুলিয়ান এলাকা পুরোপুরি থমথমে, ফাঁকা রয়েছে রাস্তাঘাট। নববর্ষে প্রথম দিনে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আতঙ্কের ছবি।